ইসলামপন্থী দলগুলো যারা সচ্চা মুসলমান এরা নারায়ণ থাকবে আল্লাহ স্লোগানটা দিতে একটু দ্বিধা হতো, কষ্ট হতো। কারণ কখন জানি এই আওয়ামী বাকশালী চক্র, এই দুঃস্বপ্নের যারা প্রণেতা ছিল তারা আবার আমাদের উপরে চলে বসে। আমি হয়েছিল তাই অনেক এই যুগের, এই 70 বছরই এই যুগের যে অবসানটা, তার আগে যত আলে, তার সময় যত আলেম ওরা বা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ জেল খেটেছেন তার নজির বোধহয় বাংলাদেশের ইতিহাসে না, শুধু পৃথিবীর ইতিহাসে নাই এমন কোনো নজির যেটা আওয়ামী লীগ করেছিল। আজকে শুরু এসেছে। ভাইরা, আমি অন্য প্রসঙ্গে যাই একটু। আমাদের দেশ থেকে সৈয়দ হাসিনা পাশের দেশে আশ্রয় নিয়েছে, যাকে বিশ্বের কোন দেশ আশ্রয় দিতে চায় নাই, তাকে আশ্রয় দিয়েছে ভারত। কয়েকদিন আগে জামাতের আমির সাহেব বলেছিলেন যে ভারতের সেবাদাসী, কথাটা উনি একেবারে বাস্তব কথাটাই বলেছেন। আর ওখানে বসে বসে উনি এখন গুটি চালছেন এবং ভারতীয় মিডিয়াগুলো, পত্র পত্রিকা কিংবা ইলেকট্রনিক মিডিয়া, তারাও সমানে বাংলাদেশের বিরুদ্ধাচারণ করছে। গত 16-17 বছরে বাংলাদেশে যে রাজনৈতিক নিপীড়ন হয়েছে, বিশেষ করে যেভাবে গণহত্যা করেছে 2010 সালে আমাদের শাপলা চত্বর হিফাজুল ইসলামের যে একটা সমাবেশ ছিল, ওখানে যে আমি যখন জেনেছিলাম, আমি পরে ভিডিও দেখেছি, ইনসানের সময় হত্যা করেছে, এইরকম হত্যার কোন নজির পৃথিবীতে নাই। নিষেধ সময় হত্যা করেছে তাদেরকে, আমি এটা নিন্দা জানাই। এবং সেই সঙ্গে আজকে ভারতে বসে যারা পত্র পত্রিকায় মিডিয়া বলছেন লম্বা লম্বা কথা, তারা কেন সেই দিন প্রতিবাদ করেন নাই? এভাবে কেন মানুষ মারা হচ্ছে? আমরা ইসলামী একটা রাষ্ট্র দেশে থেকেও এখানে আমরা সংখ্যালঘু হয়ে গিয়েছিলাম। এই দেশটাকে ভারত তার অঙ্গরাষ্ট্রে পরিণত করেছিল এবং ভারতবাসীও একইভাবে এটাই ভাবত। হাসিনা চলে গেছে, একটা সরকারের পতন চলে গেছে, তোমাদের এত মাথা ব্যথা কেন? তোমাদের কেন এত মাথা ব্যথা? আমি বুঝতে পারি না। একটা পর একটা গন্ডগোল করাচ্ছে বাংলাদেশে, একটা অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করছে এখানে। আজকে এখানে আগুন, সেখানে আগুন, গতকাল শুক্রবারে আগুন। তো এই সমস্ত কিন্তু একদিনে এবং একজন করছে না, বিশেষ গোষ্ঠী এই কাজটা করছে এই সরকারকে, এই দেশকে একটা খারাপ অবস্থা থেকে নিয়ে যাওয়ার জন্য। আমি শুধু ভারতের মধ্যে একটি কথাই বলবো, পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের বাড়িও সেফ না। বাংলাদেশে আগুন জ্বালাবেন, নিজের শান্তিতে থাকবেন, এটা কিন্তু সম্ভব না, এটা হয় না, ইতিহাস বলে না। সুতরাং একটু সাবধান, বুঝে শুনে চলেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের দেখেন অনেক জামাত ইসলাম আছে, ইসলাম আছে, তারপর আরো ইসলামিক অনেক দল আছে, বিএনপি সহ অনেক রাজনৈতিক দল আছে। আমাদের মতের অনেক পার্থক্য আছে, অনেক দ্বন্দ্ব আছে মতের, কিন্তু একটা জায়গায় কিন্তু আমরা বাংলাদেশের সকল মুসলমানরা, বাংলাদেশের সকল নাগরিক বৃন্দ এক জায়গায় কিন্তু আমরা এক দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের লক্ষ্যে আমাদের কোনো আপোষ আমরা করব না। এই লক্ষ্যে কিন্তু আমাদের সকল দলগুলো কিন্তু এক। এরপরে তো ধরেন খেলাফত মজলিস তার ধ্যান ধারণা প্রচার করবে, সেটা চেষ্টা করবে কানুন করার, জামাত সেটা করবে, বিএনপি আমাদেরকে আমরা করবো। কিন্তু যদি কেউ আমার এক ভাই মামুন সাহেব কথা বলেছেন বোধ হয় যে বিএনপি দায়িত্ব আসতে পারবে না, কথা তো ঠিক। বিএনপি একটি বড় দল, আমরা তো এই দেশের নেতৃত্ব খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে কিন্তু আমরা নিজেরা ঐক্যবদ্ধ আছি এবং সবাইকে নিয়ে কাজ করার জন্য আমরা কিন্তু ওয়াদাবদ্ধ।
আমাদের যে ৩১ দফা দাবি যে দাবিগুলো আমরা প্রণয়ন করেছি তার মধ্যে কিন্তু স্পষ্ট আছে যে ইলেকশন নির্বাচনের পরে ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার গঠন করব। সুতরাং জাতীয় বিভেদ যদি দূর করতে না পারি আমরা, তাহলে কিন্তু অবশ্যই পরাশক্তি ভারতীয় শক্তি আগ্রাসনের দ্বারা পড়ে যেতে পারে। কিন্তু আমরা প্রমাণ পেয়েছি ৫ তারিখে, প্রমাণ পেয়েছি ৭১ সালে যে জাতীয় চেতনার ঊর্ধ্বে কিছু নাই, জাতীয় ঐক্যের ঊর্ধ্বে কিছু নাই। মুক্তিযুদ্ধের সময় যাতে এক হয়ে গেছিল, আর ৫ তারিখে দেখলাম জাতি আরেকবার ঐক্যবদ্ধ হয়েছে, এটাতে আমি খুব আশান্বিত হয়েছি। আমি খুব আশান্বিত যে এই জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।